হ্যালো, হাই, হ্যালো। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও সুখে দুঃখে ভালোই আছি। যে কোনো সাউথ ইন্ডিয়ান খাওয়ার মানে যেমন ইডলি, ধোসা বা পকোড়া, যেমন ব্রেড পকোড়া, এই সব খাবারের সাথে কিন্তু চাটনি চাই। আর সেই চাটনির কয়েকটি রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। প্রথমেই আমি এখানে অনেকটা চিনেবাদাম নিয়ে এইভাবে খালি কড়াতে এইভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব, মানে ড্রাই রোস্ট করে নেব আর কি। তো তারপর সেটাকে নামিয়ে রেখে কড়াতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এবং অয়েলটা গরম হওয়ার পরে 5টা থেকে 6টা রসুন কলি এবং দিয়ে দিয়েছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর তার সাথে দিয়েছি 4টে সবুজ লঙ্কা, মানে কাঁচা লঙ্কা, আর এখানে দিয়েছি কিছুটা নারকেলটা কাঁচা এবং শুকনো করা। তো এগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে 4টে কাজু দিলাম এবং 2টো মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কেটে দিয়ে দিলাম। এগুলো আমি হালকা আঁচে ভালো করে সটে করে নেব। এই চাটনিগুলি কিন্তু আপনারা পরোটা বা রুটির সাথেও খেতে পারেন, খুবই টেস্ট হয়। আর এরপর আমি ড্রাই রোস্ট করে রাখা চিনেবাদামগুলো অ্যাড করে দিলাম। আপনারা এই ধরনের চাটনি বানিয়ে বেশ কিছুদিন স্টোর করতে পারবেন এবং রুটি, পরোটা, গরম ভাত বা সাউথ ইন্ডিয়ান কোনো খাওয়ার সাথে, কোনো ব্রেড পকোড়া, এগুলোর সাথে কিন্তু দারুণ যায়। আর এই শীতের দিনে একটু চাটনি, একটু মুখরোচক আচার, এগুলো হলে কিন্তু ভালোই লাগে। এখানে আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর তার সাথে এবং অ্যাড করেছি স্বাদ অনুযায়ী লবণ। এই দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর এইটা দিয়ে কিন্তু একটা দারুণ চাটনি তৈরি করে নিতে পারবেন আপনারা, আর একদম রেস্টুরেন্টের মতোই কিন্তু স্বাদ হয়। এগুলো ভেজে আমি কিছুক্ষণ এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তারপর গ্রাইন্ডার জারে এটা ভালো করে এইভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আমি একটা ছোট্ট কড়াইতে কিছুটা রিফাইন্ড অয়েল আর শুকনো লঙ্কা, তার সাথে অ্যাড করেছি কালো সর্ষে, আর এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি কিছুটা তিল আর তার সাথে কারি পাতা। এবার এই ফোড়নটা আমি চাটনিতে মিশিয়ে দেব। তো দেখুন কত টেস্টি আর মজাদার লাগছে দেখতেই। অবশ্যই আপনারা এই চাটনিটা ট্রাই করে দেখবেন বাড়িতে বানিয়ে এবং খেয়ে। আর তার সাথে কিন্তু এটা স্টোর করা যাবে মোটামুটি 4 থেকে 5 দিন ফ্রিজে রেখে। চলুন এবারে নেক্সট আমাদের চাটনির রেসিপিটা দেখে নিই। তার জন্য আমি এখানে ধনেপাতাটা ভালো করে ধুয়ে কেটে মিক্সার জারে নিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি 8 থেকে 10টা রসুন কলি আর কাঁচা লঙ্কা 3 থেকে 4টি। তারপরে কিছুটা নুন আর চিনি দিয়ে এটা ভালো করে পেস্ট করে নিয়েছি এবং এইভাবে কিন্তু ওপর থেকে সর্ষের তেল আর লেবুর রস দিয়ে দিলেই কিন্তু দারুণ একটা চাটনি হয়ে যাবে, ধনেপাতার চাটনি। আপনারা কিন্তু এই ধনেপাতার সাথে পুদিনা পাতাও অ্যাড করতে পারেন, দারুণ টেস্ট হবে এবং এটা দিয়ে গরম ভাত শীতকালে জাস্ট জমে যাবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন কিন্তু। তো চলুন এবার আমরা নেক্সট চাটনির রেসিপিটা দেখে নিই। তার জন্য আমি ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছি আর কিছু চিনেবাদাম ভেজে নেব, তার সাথে 2 থেকে 3টে কাজু বাদামও দিয়ে দিয়েছি। এইভাবে নেড়ে চেড়ে ভালো করে ড্রাই রোস্ট করে নেওয়ার পরে আমি এর সাথে অ্যাড করলাম কাঁচা লঙ্কা এবং সেটা ঠান্ডা করে গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি। এরপর অ্যাড করেছি কয়েকটা রসুন কলি আর তার সাথে ধনেপাতা আর লবণ আর চিনি আর অল্প একটু টক দই। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ওপর থেকে গরম রিফাইন্ড অয়েলে কারি পাতা আর কালো সর্ষের ফোড়ন দিয়ে চাটনির ওপর থেকে এটা দিয়ে নিলাম। এটা কিন্তু সাউথ ইন্ডিয়ান ডিশের সাথে দারুণ যাবে, যেমন ধরুন ইডলি, ধোসা, এইগুলোর সাথে কিন্তু এই চাটনিটা দারুণ খেতে হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর এই চাটনিগুলি যদি আপনাদের পছন্দের চাটনি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানান, তার সাথে একটা লাইক করে দিন। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সব চাটনিগুলোই কিন্তু আপনারা 5 থেকে 7 দিনের মতো স্টোর করে রাখতে পারেন ফ্রিজে আর রোজ
খেতে পারেন। তো কেমন লাগলো এই চাটনিগুলি অবশ্যই কিন্তু কমেন্টে জানান। বাই বাই টু অল অফ ইউ।